সে দর্শক এই গরুটা 1,35,000 টাকা বিক্রি হলো, 2 দাঁত বয়স, সুন্দর মানে একটা গরু। সেই দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের এই শনিবারেই মুসলমানের যে ধর্মীয় উৎসবটা অনুষ্ঠিত হবে, যত টাইমে আল্লাহর বিধাতার নিয়ম অনুযায়ী আমরা সবাই দোয়া করব যেন সবার জীবনে সুখ এবং আনন্দটা বয়ে আনে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে দিনাজপুর দেশের ঘোড়াঘাট থানা রানীগঞ্জ হাটে। আজকে যে গরুর শেষ বাজার, আজকে কুরবানির শেষ কেনাকাটা এই অত্র এলাকার মানুষের। আমি নিজস্ব কুরবানি কেনার কারণে আজকে ক্যামেরা আনতে পারিনি এবং বৃষ্টির কারণে এখানে প্রচুর বৃষ্টি, যার কারণে আমি সামনে ফেস করে ভিডিও করতে পারলাম না। শুধু দর্শক শেষের দিকে হাট ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় এই সময় আমি দেখি কিছু কুরবানি গরু কে কত টাকাতে কিনলো সে আপডেটটা আপনাদেরকে জানাবার চেষ্টা করব, আপনারা সেই মধ্যে ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন না? আচ্ছা, এটা গরু কত কিনলেন? বা 2,10,000। আচ্ছা, আমি কাছে যাচ্ছি। আচ্ছা, এই গরুটা 2,10,000 বয়স বা এটা 2 দাঁত। প্রিয় দর্শক গরুটা আমি ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখেন যে আপনাদের এলাকায় যে আপনারা কুরবানির গরু ক্রয় করছেন সে থেকে এই গরুটা কি বেশি দামে কিনলো না দিনাজপুর দেশে ঘোড়াঘাট থানা আর যে বাজার তা আপনাদের এলাকাতে কম না বেশি সেটা আপনার কমেন্টসে লিখবেন। এই যে সুন্দর মানের একটা এটা ক্রস গরু, তাই না ভাই? ক্রস গরু। আচ্ছা, এই গরুটা কত কিনলেন? না 2,10,000। 2,10,000। এটা আপনার পছন্দের গরু নাকি? পছন্দের আমার কুরবানির নিয়মটা কি পছন্দের গরু কেনা, তাই না? আচ্ছা, খুশি তো? খুশি। আর আমরা এই সব সাইজ দেখে নেব, কিন্তু মাংসের হিসাবটা এখানে নাই। আমরা হিসাব করে হিসাব নেই, টাকা পছন্দ হলে টাকা বেশি যায়, সমস্যা নাই। তো সবকিছু মিলে গরু কিনে আপনি খুশি তো? খুশি আছি। আচ্ছা, আপনি একা কিনলেন না সাথে কেউ আছে? আরো তো 5 জন আছে। 5 জন আছে, তাই না? তো সুন্দর হয়েছে। বাড়ি কোন জায়গায়? বাড়ি ধরনদা। ধরনদা। এটা কোন জায়গা? ভাদুরিয়া জায়গা আছে, ভাদুরিয়া। হ্যাঁ। প্রিয় দর্শক, ওনারা খুব খুশি, 2,10,000 টাকা দিয়ে গরুটা ক্রয় করে ওনারা খুব খুশি আছে। তো আমি দোয়া করি আমাদের কাছ থেকে এই হাটগুলো বিদায় নিলে এবং সামনে আমাদের যে ঈদুল আজহা মুসলমানের যে 2টা ধর্মীয় উৎসব, তার মধ্যে আমাদের একটা বিদায় হয়ে গেছে, সামনে এই শনিবারে এটা আমাদের উদযাপিত হবে। সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা যে যে অবস্থায় থাকে সবাই যেন নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা সবাইকে নিয়ে খুশিতে এই উৎসবটা পালন করতে পারে সেই প্রত্যাশা রাখলাম। আসসালামু আলাইকুম। সেই দর্শক, এখানে একটা গরু দেখতেছি, দেখি এই গরুটা খুব ঢিসাঢিসি করতেছে, সুন্দর মানের। এটা শাইয়াল গরু, তাই না? সেই দর্শক, এটা শাইয়াল গরু সম্ভবত। এই যে সুন্দর মানের একটা গরু, কুরবানির উপযোগী গরু। গরুটা কি দামে কিনলো সেটা আমি জানাবার চেষ্টা করতেছি। দেখেন গরুটা, হ্যাঁ, এই যে শাইয়াল গরু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি। আজকের বাজার কিরকম গরুর? বাজার মোটামুটি গরম। ভালো না? আজকে এটা কত দামে বিক্রি হলো? এটা আমরা 1.5 লক্ষ টাকা। এটা কি আপনারা কিনলেন না বিক্রি করলেন? কিনে নিয়েছেন আপনারা? ও মাশাআল্লাহ। তো যে সন্তুষ্ট তো বিক্রি করে? তাহলে অন্য হাটের থেকে আজকে শেষ দিনে বাজার বেশি? শেষ দিনে বাজার একটু বেশি। আচ্ছা, আর যে আপনারা গরু কিনে খুশি তো? আচ্ছা, কুরবানির নিয়ম হলো কি যে ভালো জিনিস ক্রয় করা। কুরবানির জিনিসের নিয়ম হচ্ছে আমরা ভালো জিনিস। হ্যাঁ, সেই দর্শক যারা গরু কিনেছে তাদের সাক্ষাৎকারটা বেশি হয়ে গেল। গরুটা আমি আবার দেখাচ্ছি, আপনারা অনেকে কমেন্টস লেখেন যে গরু দেখেন না শুধু মানুষ দেখেন। এই যে গরুটা আমি আবার দেখাচ্ছি, যে কুরবানি গরু আমরা অবশ্যই পছন্দের গরুগুলোই ক্রয় করবো, নিখুঁত এবং 2 দাঁত। যদি কোনো কারণবশত 2 দাঁত নাও হয় আমরা বয়স দেখব, বিভিন্ন যাচাই বাছাই করে কোরআন হাদিসের আলোকে আমরা অবশ্যই কুরবানি নির্বাচন করবো। সেই দর্শক, এখানে একটা গরু আছে, দেখি। এখানে একটা সুন্দর মানের গরু, এটা মাঝারি সাইজের বা ছোটই বলা যায়। এই যে গরুগুলো দেখাচ্ছি। আচ্ছা, এটা মালিক কেটে? এটা মালিক নাই। প্রিয় দর্শক, এটার মালিক নাই। হ্যাঁ, এটা লোক নাই না? প্রিয় দর্শক, এই গরুটার মালিক নাই। প্রিয় দর্শক, এখানে একটা গরু দেখি, 2 ইয়ং বয়সের তরুণ যুবক গরুগুলো ক্রয় করছে। ওনাদের মুখে শুনবো যে গরুটা কত টাকাটা কিনলো, তারা গরুটা কিনে খুশি না, তার মনের যে একটা অনুভূতি সেটা আমি জানাবার চেষ্টা করব। এই যে গরুটা আমি ভালো করে দেখাচ্ছি, দেখি তারা গরু কিনে তাদের অনুভূতিটা কীরকম, যে কুরবানি যে পছন্দের জিনিস তারা যে ক্রয় করলো কত টাকা দেয় এবং তারা খুশি নাকি সেটা আপনাদেরকে আমি জানাবার চেষ্টা করবো। আঙ্কেল আসসালামু আলাইকুম। বাড়ি কোন জায়গা হলো? আমরা। আচ্ছা, আমরা। আচ্ছা, কত টাকাতে ক্রয় হলো এটা? 1,16,000। 1,16,000। তো যাই খুশি তো নাকি? হ্যাঁ, খুশি। আমরা আমাদের মুসলমানের ধর্মীয় উৎসব, আমরা তো অবশ্যই খুশি মনে করেই কিনবো এবং খুশি মনে করেই দেবো, ঠিক না? অবশ্যই। এই দর্শক, তরুণ যুবক
অথবা সংসারের বড় বা মাঝারি বা ছোট যেই হোক সংসারের নেতৃত্বের জায়গায় আছে, যার জন্য সে হাটে গরু ক্রয় করতে আসছে। এই যে সুন্দর মানে একটা গরু 1,16,000 টাকা দিয়ে উনি গরুটা ক্রয় করছে। তো উনি যে আমার আঙ্কেল যেটা বলে যে গরু কিনা ওনারা খুশি, তো মাশাআল্লাহ খুশি হওয়াটাই স্বাভাবিক। সেই দর্শক এখানে আরেকটা গরু দেখতেছি, গরুটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কত দামি গরুটা ক্রয় করলো। এই যে সুন্দর মানের একটা গরু, কুরবানির উপযোগী। ওনার মুখে শুনবো যে গরুটা কত টাকা দা কিনলো এবং গরু কিনে অনেক খুশি না। আচ্ছা, আমি ভালোভাবে জিজ্ঞেস করতেছি শুধু দর্শক, গরুটা আমি ভালো করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো। এই যে গরু কিনলেন তো কুরবানি উপলক্ষে নাকি? আলহামদুলিল্লাহ। এটা গরু কত টাকা কিনলেন? 1,24,000। খুব সুন্দর, এর সাথে চালান আছে নাকি? জি, চালান আছে। এই যে গরু কিনে তো আপনি খুশি, তাই না? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কুরবানি জিনিস তো অবশ্যই আমরা খুশি হব, ঠিক না? শুধু আবার গরু দেখাচ্ছে 1,24,000 টাকা, তার সাথে হাসিল আছে। আপনাদের এলাকার সাথে আপনারা কম্পেয়ার করবেন যে দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানার বিভিন্ন এলাকা থেকে যে আপনারা গরু কিনতে আসেন, আপনাদের এলাকা থেকে আমাদের এখানে সেই গরুর দাম কম না বেশি, এটা আপনারা কমেন্টসে জানাবেন। সেই দর্শক এখানে একটা গরু আছে, যদি মালিক পক্ষ থাকে তার মুখ থেকে আমি আপডেটটা জানাবো। আচ্ছা, এটা গরু কতটাতে কিনা হলো? সেই দর্শক এখানে একটা গরু আছে, এখানে একটা গরু দেখেন, সুন্দর মানের গরু। এটা 1,10,000 হলো। এটা দাঁতিছে না? হ্যাঁ, 2 দাঁত। আচ্ছা, কুরবানি কেনার কি কি শর্ত, কি কি নিয়ম থেকে গরুগুলো ক্রয় করেন আপনারা? কুরবানির গরু আমরা শৌখিন কোনো নিখুঁত ভাবে, এটা আমাদের বোঝা না, শৌখিন একটা দাঁত হইতে হবে, বয়স হইতে হবে, শৌখিন হতে হবে এবং নিখুঁত ভাবে, নিখুঁত একদম, নিখুঁত জিনিসগুলো, মাংস হিসেবে না, এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের ইমাম নবীর খুশির জিনিস কুরবানি করার হুকুম হয়েছে, যার জন্য আমরা এটা করে থাকি, তাই না? সেটা শুনলেন তো, যে উক্ত ব্যক্তি সে বর্ণনা করলো যে যে জিনিসগুলো ধারাবাহিকভাবে আমরা যাচাই বাছাই করে কুরবানি কিনি, তার মধ্যে সবগুলো কথাই উনি বলে দিল। তার মানে যে সে কোরআন হাদিসকে ফলো করে গরুটা ক্রয় করছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার কুরবানি আল্লাহ কবুল করুক। আঙ্কেল আসসালামু আলাইকুম। কি এটা কি দামুর গরু নাকি? হিজড়া না? আচ্ছা আচ্ছা, এটা কত হলো আঙ্কেল? 1 লাখ। কুরবানি দেবেন? যাচা চেক করে নিয়েছেন তো না? দর্শকে দেখেন, এটা হিজড়া গরু আমাদের উত্তরবঙ্গে বলে, যেটাকে বাচ্চা না দেওয়া গরু। এটা কত হলো আঙ্কেল? এটা গরু 1 লাখ টাকা। কুরবানি দেবেন না? সে দর্শকে ওটা 1 লাখ টাকায় ক্রয় করছে। এটা কুরবানি উপযোগী গরু। চাচা এটা কি কিনলেন? কত হলো ভাই? এটা 82,000। এটা কি দাঁতিছে? দাঁতিনি। এটা কুরবানির জন্য না, না পালার জন্য? এটা পালার জন্য ক্রয় করছে। দর্শক এখানে একটা গরু দেখি কত দাম চায়। এই যে সুন্দর গরু একটা। হ্যাঁ, কি আঙ্কেল এটা গরু বিক্রি হলো নাকি? না না, হয়নি বাবা। এত এটার দাম কত চাচ্ছেন? 75। 1,75,000। হ্যাঁ। কত দাম করছে এবং কত হলে বিক্রি করবেন? মানে 50, 50, 60, 52। আপনার ধারণা বা আইডিয়া বা আশা? 60 হবে তো আজকের বাজারে? দেখি, আল্লাহ ভরসা। সেই দর্শক, হাট ভাঙ্গার শেষ আমাদের উত্তরবঙ্গের দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা রানীগঞ্জ হাট। আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এই গরুটা 1,75,000 টাকা ওনার চাওয়া দাম 50-এর কাছাকাছি করতেছে, উনি 50-এর ঊর্ধ্বে দাম চায়। তা আমি একটা কথা বলে রাখি সেই দর্শক, আজকে যে টাইমে হাট জমবে সেই টাইমে কিন্তু প্রচুর বৃষ্টি, যার কারণে আজকে এই রানীগঞ্জ হাটে গরু বাছুরের উপস্থিতি খুবই কম। আমি হাটটার চিত্র দেখাচ্ছি। হাট কিন্তু এখানে 9টা পর্যন্ত, 9টায় শুরু হয়ে যায়। এখন 2:30, 3টা বেজে গেছে, যে হাট অনেকটা খালি হয়ে গেছে। এই যে আমি পুরো হাটের চিত্রটা দেখাচ্ছি। এই যে হাট কিন্তু অনেকটা খালি হয়ে গেছে, মানুষ প্রায় করে ফেলছে শেষের দিকে আর কি। তো যাই হোক, আমি নিজস্ব কুরবানি কেনার কাজে ব্যস্ত ছিলাম এবং আজকে বৃষ্টির কারণে আমার ক্যামেরাম্যান আসেনি, যার জন্য আমি সামনে ফেস করে ভিডিও করতে পারলাম না। আমি এই যে রানীগঞ্জ হাটের পুরো চিত্রটা দেখাচ্ছি এবং এর আগে আমি কয়েকটি গরুর আপডেট আপনাকে জানাবার চেষ্টা করছি এবং আবারও দেখি সেই ধরনের গরু যদি সামনে পড়ে আমি আপনাদের সেই কুরবানির উপযোগী গরুগুলো কি দামে তারা ক্রয় করতেছে সেটা আপনাকে জানাবার চেষ্টা করবো। তাছাড়া ভালো আছেন? আজকে কুরবানির বাজার কিরকম বলেন তো দেখি? কুরবানির বাজার ভালো। আজকে ভালো। দাম বেশি না কম? না, কম না। গত হাটের তো আজকে বেশি না? আচ্ছা, সেই দর্শক শুনলেন তো, বৃষ্টির কারণে যারা আজকে গরু আমদানি কম, যার জন্য অন্য হাটের থেকে আজকে গরুর দাম একটু বেশি। এই যে আমি ভাঙ্গা হাটের চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, যে দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা রানীগঞ্জ হাট। এই যে দেখেন পুরো হাটের চিত্র।
পুরো হাটের চিত্রটা দেখাচ্ছি। এই যে গোড়াঘাট আর রানীগঞ্জ হাট, বৃষ্টির কারণে হাটটা কিন্তু খুব একটা জমেনি। যারা যে গরু পছন্দ করছে সেটাই ক্রয় করছে, গরু ছাড়ানি, যার জন্য আজকে গরু অন্যান্য হাটের থেকে আজকে শেষ দিনে গরুর দাম অনেকটাই বেশি গেল। এখনো আছে, অনেক গরু বাছুর আছে, ক্রেতাও আছে। এই যে দেখেন অনেক সারি সারি করে গরু বাঁধা আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন না? এটা বয়স কি? 2 দাঁত। কত হলো বাবা এটা? 1,11,000 টাকা। তার দাঁতিছে না? এখন ভালো করে বলেন কত হলো এটা? 1,11,000 টাকা। 1,11,000 টাকা, তাই না? খুশি তো নাকি গরু পায়? আলহামদুলিল্লাহ, খুশির জিনিস, তাই না এটা? প্রিয় দর্শক, এই যে এটা দিনাজপুর দেশে ঘোড়াঘাট থানা, রানীগঞ্জ হাট। এই যে হাসিল। আচ্ছা ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আজকে হাসিল কত করে নিচ্ছেন? 550। আগে তো 400 ছিল, আজকে আরো বেশি ছিল, 600 ছিল না? প্রিয় দর্শক, মজার ব্যাপার, কুরবানি উপলক্ষে ওনারা ছাড় দিছে। আগে 600 টাকা ছিল, আজকে 550 টাকা করছে। আপনারা অবশ্যই দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওগুলো দেখেন, অবশ্যই দিনাজপুর দেশে ঘোড়াঘাট থানা রানীগঞ্জ হাটে এসে গরু বাছুর ক্রয় করে নিয়ে যেতে পারবেন নিজ নিজ বন্দোবস্তে, কোনো সমস্যা নাই। যে এই গরুটা 1,11,000 টাকা কুরবানি উপযোগী গরু ওনারা ক্রয় করলো। যাক, ওনারা গরু ক্রয় করে খুশি। আসসালামু আলাইকুম চাচা, ভালো? একেবারে কুরবানির জন্য নিলেন? এটা বয়স কি? বয়স 8 দাঁত। কত দিয়ে কিনলেন? 2,70 কুরবানির জন্য। সুন্দর গরু। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইলে তো গাবি, তাই না? আসসালামু আলাইকুম চাচার গরু ক্রয় হলো নাকি? ও চাচা, ক্রয় করলেন? কত বিক্রি হলো বা? 35, 1,35,000 না? এইটা বয়স হয়েছে চাচা, তাই না? 2 দাঁত। আচ্ছা, ওনারা নিল না? ওনারা তো এখন ব্যস্ত, তাই না? দর্শক, এই গরুটা 1,35,000 টাকা বিক্রি হলো, 2 দাঁত বয়স। সুন্দর মানে একটা গরু। সেই দর্শক, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের এই শনিবারই মুসলমানের যে ধর্মীয় উৎসবটা অনুষ্ঠিত হবে, যত টাইমে আল্লাহর বিধাতার নিয়ম অনুযায়ী আমরা সবাই দোয়া করব যেন সবার জীবনে এই সুখ এবং আনন্দটা বয়ে আনে। আমরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা যে যেখানেই অবস্থায় আছি, সবাই আমরা যেন সবার সাথে শরিক করে কমিউনিকেশন ঠিক রাখা, আল্লাহ যেন আমাদেরকে খুশি দিনটা উপভোগ করার তৌফিক দান করে। আজকে এই ভাঙ্গা হাটের শেষ সময়ের যে যতটুকু আমি পারলাম গরু বাছুরের আপডেটগুলো আপনাদের জানালাম। আমার ভিডিওগুলো দেখে গরু বাছুরের দরদামগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। পরিশেষে আপনাদের মধ্যে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শেষ করছি। আসসালামু আলাইকুম।